চুচু টিভি গল্পের আসর। রোদ ঝলমলে সুন্দর একটা দিন। চুচু বাগানে খেলা করছিল। সে ওখানে একটা লাজুক বিড়াল ছানা দেখতে পেল। বিড়াল ছানাটা একটা বল নিয়ে খেলছিল। উৎসাহিত হয়ে চুচু তার প্রিয় লাল বলটা বিড়াল ছানার দিকে ছুঁড়ে দিল। হ্যালো ছোট্ট বিড়াল, তুমি কি বলটা নিয়ে খেলতে চাও? এটা খুব সুন্দর লাফায়। বিড়াল ছানা খুব খুশি হলো। বিড়াল ছানাটা বলটা নিয়ে খেলতে লাগলো, কিন্তু হঠাৎই বলটা একটা কাঁটা ঝোপের মধ্যে ঢুকে গেল, আর কেউই সেটা বের করতে পারল না। এই যা, বলটা ঢুকে গেল তো। আমরা এটা নিয়ে কি সুন্দর মজা করে খেলছিলাম। ঠিক সেই সময়ে চাচা এসে পড়ল। তার কাছে একটা সুন্দর হলুদ বল ছিল। এই নাও ছোট্ট বিড়াল, তুমি এই বলটা নিয়ে খেলতে পারো। চাচা তার বলটা বিড়াল ছানার দিকে গড়িয়ে দিল। সবাই মিলে আবার মজা করতে লাগলো। কিন্তু তারপর চাচার বলটাও গড়িয়ে একটা ডোবায় গিয়ে পড়ল। এই যা। তারপর চুচু আরো একটা বল নিয়ে এলো। এটা ছিল উজ্জ্বল নীল রঙের। চুচু বিড়াল ছানাটাকে বলটা খেলার জন্য দিল। কিটি, তুমি এই বলটা নিয়ে খেলতে পারো। যখনই বিড়াল ছানাটা নীল বলটা নিয়ে খেলতে শুরু করলো, একটা চটপটে কুকুর ছানা বলের দিকে ছুটতে চলে এলো। কুকুর ছানাটা নীল বলটার কাছে গেল, আর সবাইকে অবাক করে কুকুর ছানাটা বলটা তুলল আর নিজের জন্য নিয়ে চলে গেল। বিড়াল ছানার আবারও মন খারাপ হয়ে গেল। তখন চিকা বাগানে এলো। তার সঙ্গে একটা চকচকে সাদা বল ছিল। কিটি, এই নাও আরেকটা বল, তুমি এটা নিয়ে খেলতে পারো। চিকার বল বিড়াল ছানাটাকে আবার খুশি করে দিল। কিন্তু তারপর একটা খারাপ দেখতে বিড়াল বাগানে চলে এলো। বিড়ালটা সাদা বলটা নিয়ে চলে গেল, আর বিড়াল ছানার আবার মন খারাপ হয়ে গেল। তখন সবাইকে অবাক করে কুকুর ছানাটা আবার ফিরে এলো, আর বলটা বিড়াল ছানাকে ফিরিয়ে দিল। দেখো, ছোট্ট কুকুর আমাদের বলটা দিতে চায়। আমাদের সবার খুব মজা হবে। এটা খুব ভালো হলো। কুকুর ছানা যেহেতু বলটা ফিরিয়ে দিল, তাই চিকু তাকে একটা সবুজ বল গিফট করলো। চুচু, চাচা, চিকা, চিকু আর বিড়াল ছানা তখন কুকুর ছানাটাকে তাদের দলে খেলতে ডাকলো। তারা সবাই একসঙ্গে খেলতে লাগলো আর খুব মজা করলো। মিলেমিশে খেললে অনেক বেশি মজা হয়। একটা সুন্দর রোদ ঝলমলে রবিবারের সকাল। চুচু পার্কে খেলা করছিল। তখনই সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। হ্যাঁ, এই শব্দটা কে করলো?
এটা নিশ্চয়ই এমন কোনো প্রাণী যে এই পার্কেই থাকে। চুচু এদিক ওদিক খুঁজতে শুরু করলো আর একটা কাঠবিড়ালিকে দেখতে পেল। হ্যালো ছোট্ট বন্ধু, তোমাকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। কিন্তু তোমাকে দেখে তো খুশি মনে হচ্ছে না। দেখে তো মনে হচ্ছে তুমি কাঁদছো। ও, তোমার তো পায়ে চোট লেগেছে। চুচু দেখলো কাঠবিড়ালির পায়ে একটা চোট লেগেছে। সঙ্গে সঙ্গে সে কাঠবিড়ালিটাকে হাতে তুলে নিল আর সঙ্গে নিয়ে গেল। চিন্তা করো না ছোট্ট বন্ধু, আমি তোমাকে এমন একজনের কাছে নিয়ে যাব যে তোমার চোট সারিয়ে দেবে। চুচু যখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিল, কাসলি তাকে ডাকলো। চুচু, দাঁড়াও। কিন্তু চুচু কাসলির কথা শুনতেই পেল না। চুচু তাড়াতাড়ি করে কাঠবিড়ালিটাকে পশু চিকিৎসকের কাছে নিয়ে গেল। পশু চিকিৎসক হলেন এমন একজন ডক্টর যিনি পশু পাখিদের চিকিৎসা করেন। ডক্টর, আমি পার্কেই কাঠবিড়ালিটাকে পেলাম। মনে হয় ওর পায়ে চোট লেগেছে। খুব ভালো চুচু। এই কাঠবিড়ালিটা খুব ব্যথা পেয়েছে। চুচু যখন ডক্টরের সঙ্গে কথা বলছিল তখন কাসলি সেখানে আসে। চুচু, ওটা তো আমার পোষা কাঠবিড়ালি, ওটা আমায় দিয়ে দাও। আই এম সরি কাসলি, আমি তো জানতাম না। আমি কাঠবিড়ালিটাকে এখানে এনেছি কারণ ও খুব কাঁদছিল। দেখো, ওর পায়ে চোট লেগেছে। আমি জানি সেটা, ওর চোট লেগেছে কারণ আমি যখন ওকে খাঁচায় ঢোকাতে যাচ্ছিলাম ও পালিয়ে যেতে চাইছিল। কাসলি, এরকম করা উচিত নয়। কোনো ছোট প্রাণীকে কষ্ট দেওয়া বা তাকে খাঁচায় বন্দি করে রাখা কখনোই উচিত নয়। এটার ব্যাপারে আমরা পরে কথা বলবো বাচ্চারা। আগে কাঠবিড়ালিটাকে হেল্প করি। ডক্টর খুব সাবধানে কাঠবিড়ালির পায়ে ওষুধ লাগিয়ে দিলেন আর কাঠবিড়ালির পায়ে পরিষ্কার ব্যান্ডেজ বেঁধে দিলেন। তারপরেই কাঠবিড়ালিটাকে দেখে মনে হচ্ছিল ওর ব্যথা অনেকটা কমে গেছে। ডক্টর তারপর কাসলিকে বললেন, চুচু ঠিকই বলেছে কাসলি, কোনো পশু পাখিকে কষ্ট দেওয়া উচিত নয়। তোমার জন্য এই কাঠবিড়ালিটা খুবই কষ্ট পেয়েছে। আর কাঠবিড়ালিরা গাছে বাস করে, কোনো খাঁচায় নয়। চুচু, আমার মনে হয় এই কাঠবিড়ালিটাকে তোমার ওর বাসার সামনে ছেড়ে আসা উচিত। হ্যাঁ, চুচু হাসি মুখেই কাঠবিড়ালিটাকে পার্কে নিয়ে গেল। সে কাঠবিড়ালিটাকে একটা গাছের কাছে ছেড়ে দিল যেখানে অন্য কাঠবিড়ালিরা খেলা করছিল। এবার তুমি তোমার বাসায় যেতে পারো ছোট্ট বন্ধু। সাবধানে থেকো। চুচু তখন কাসলিকে বলল, দেখেছো কাঠবিড়ালিটাকে কত খুশি দেখাচ্ছে। কাসলি, দেখো, কাঠবিড়ালিটা ওর বন্ধুদের কাছে ফিরে আসতে পেরে কত খুশি হয়েছে। তুমি ঠিক বলেছো চুচু। আমার কাঠবিড়ালিটাকে কষ্ট দেওয়া উচিত হয়নি। আমি প্রমিস করছি আমি কোনোদিনও কোনো ছোট প্রাণীকে কষ্ট দেব না। চুচুর জন্য কাঠবিড়ালিটা আবার পার্কে ফিরে এলো আর বন্ধুদের সঙ্গে আনন্দে থাকতে শুরু করলো। আর কাসলিও তার কথা রাখলো, সে আর কখনো কোনো প্রাণীকে কষ্ট দেয়নি। কাসলি খাবার অপচয় করত। চিকুর আজ একটা বার্থডে পার্টিতে ইনভিটেশন রয়েছে। আমরা এই খেলাটা শুধু আমার জন্য জিতেছি, তোরা কিচ্ছু করিস। এটা কিন্তু খুব ঝাল।